বাংলাদেশের নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল, ভেরি গুড ফর বাংলাদেশ ক্রিকেট টিম। বাট আমরা এখন অনেকে বলতেছি যে তামিম ইকবাল দালাল, এই সেই ওই সেই এটা সেটা বলতে পারি, এবং এরকমটা দেখতেও লাগতেছে, কিন্তু সে যেভাবে আসলে কার্যক্রমগুলো করেছে ওকে আমরা এটা বলতে পারি। বাট অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে আমি বলতে পারি যে তামিম ইকবাল বিসিবি প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু আনতেছে বা আনতে পারে, কারণ সে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং সে জানে আসলে কোন দিকে উন্নতি করলে বাংলাদেশ ক্রিকেটে অনেক বেশি উন্নতি হবে, বাংলাদেশের ক্রিকেটের অনেক বেশি উন্নতি হবে সে জানে। এবং সে এর জন্য কিন্তু বিসিবি প্রেসিডেন্ট হইতেও চেয়েছিল, কিন্তু সে হতে পারে নাই। এবং যখন সে বিসিবি প্রেসিডেন্টের জন্য প্রার্থী হবে, এর আগে সে বলেছিল যে আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য এমন কিছু করতে চাই যাতে করে নেক্সট 10টা বছর বাংলাদেশ ভালো কিছু করে এমনটাই সে বলেছিল। এখন দেখেন ভাই, তামিম ইকবালকে আমরা অনেক কথা বলতেই পারি, বাট আলটিমেটলি সে যখন ভালো কিছু করবে তখন কিন্তু আমরাই বলবো যে হ্যাঁ, তামিম ইকবাল ইজ ভেরি গুড প্রেসিডেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট টিম। এখন সে এটা করার চান্স রয়েছে, কারণ ভাই দেখেন, তার কোনো টাকার অভাব নাই, তার জনপ্রিয়তার অভাব নাই। এখন সে যদি ভাই খারাপ কাজ যদি না করে, শুধুমাত্র ক্রিকেটের দিকে তাকিয়ে যদি ক্রিকেটের জন্য যে কোনো বড় সিদ্ধান্ত নেয় ক্রিকেটের উন্নতির জন্য, সেটা ভাই সে নিতেই পারে। এবং সেটা যদি করে তাহলে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে সে কিন্তু অনেক সুনাম অর্জন করবে, কারণ আলটিমেটলি আমরা চাই যে ক্রিকেটের উন্নতি। যখন উন্নতিটা হবে তখন আমরা নিজেরাই বলবো যে দুর্দান্ত, তামিম ইকবাল সেরা। তবে খারাপ দিকও রয়েছে। খারাপ দিক কি জানেন? ওইটা হচ্ছে যাই এই যে কোনো একটা দলের সুপারিশে হয়তো বা তামিম ইকবাল প্রেসিডেন্ট হয়েছে, বা আগের যে দলটা ছিল ওইটা, বা আগের যে কমিটিটা ছিল ওইটাতে নাকি আপনার দুর্নীতি দেখেছে, দ্যাটস ওয়াই তারা নতুন একটা সংগঠন তৈরি করছে, অ্যাডহক কমিটি 3 মাসের জন্য। তো এই কমিটির মধ্যে তামিম ইকবাল সাবেক ক্রিকেটার ছিল এবং যে কোনো একটা দলের সুপারিশে বা যে কোনো কারণে সে প্রেসিডেন্ট হয়েছে, এটা খারাপ কিছু নয়। কিন্তু এই কমিটির মধ্যে আরও 4-5 জন আছে যাদের কোনো ক্রিকেট নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই, যারা কোনো ক্রিকেটার নয়, এবং এরকম দায়িত্বে তারা আগে কখনোই ছিল না। বাট তারা যে আনকোয়ালিফাইড আমি এটা বলতেছি না, তারা তাদের জায়গায় কোয়ালিফাইড, কিন্তু তাদের সেক্টরটা ডিফারেন্ট। তারা ডিফারেন্ট সেক্টর থেকে এসেছে, আউট একটা জায়গায় থেকে এসেছে। তারা ক্রিকেটের কোনো ব্যক্তি নয়, কিন্তু তারা এসেছে তাদের বাবার সুপারিশে, বা তাদের বাবা বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি, ওই তাদের ছেলে হিসাবে এখানে এসেছে। তারা যে আনকোয়ালিফাইড আমি এটা বলতেছি না, তারাও কিন্তু অনেক বেশি কোয়ালিফাইড, ব্যারিস্টার বা বিভিন্ন এটা ওইটা, তারা কিন্তু অনেক বেশি কোয়ালিফাইড ডিফারেন্ট সেক্টরে। বাট এই সেক্টরে তারা কোয়ালিফাইড নয়। আমি যদি ক্রিকেটার যদি না হই তাহলে ক্রিকেট বোর্ডে কীভাবে কাজ করব? আমি একজন ক্রিকেটারের মূল্য কীভাবে দিতে পারবো, বা ক্রিকেটের উন্নতির জন্য কাজ কীভাবে করতে পারবো আমি জানি না, আমার মাথায় এটা ধরে না। এই যে দ্যাটস ওয়াই অনেকে বলতেছে যে এটা বিএমপি ক্রিকেট বোর্ড, বিসিবি নয়, এটা বিএনপি ক্রিকেট বোর্ড, এ ধরনের কথা অনেকে বলতেছে। ওই যে এই লোকগুলো এখানে অ্যাড হওয়ার পরে দেখেন, আমি কাউকে ছোট করে কোনো কিছু বলতেছি না, বাট আমার যদি ক্রিকেট নিয়ে অনেক এক্সপিরিয়েন্স থাকে, আমি যদি ক্রিকেটার হই, তাহলে আমি মনে করি যে আমি সর্বোচ্চ দিতে পারবো ক্রিকেটের জন্য, আদারওয়াইজ আমি দিতে পারবো না। লাইক আমি যদি হই পাইলট, তাহলে কি আমি ক্রিকেটের জন্য ওই রকম কিছু দিতে পারবো না। যাই হোক, বেশি কথা বলতেছে না, আমার ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন, এবং আপনাদের মতামত আসলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।